হরে কৃষ্ণ। সকল প্রভুজি এবং মাতাজিদের চরণে আমার প্রণাম। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালোরের তরফ থেকে আমরা লেভেল 2 ভাগবত গীতা অধ্যয়ন করছি এবং আজকে আমাদের একবিংশতম দিন। আমরা ভাগবত গীতা অধ্যয়ন করব। ত্রয়োদশ অধ্যায় ত্রয়। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালোর তরফ থেকে সকল প্রভুজি এবং মাতাজিদের সুস্বাগতম জানানো হচ্ছে। শ্রী শ্রী রাধা গোবিন্দজি কি জয়। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो श्री राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 रामो 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय। श्रीला गुरु महाराज की जय। गुरु परंपरा की जय। श्री श्री राधा गोविंद जी की जय। আজকে আমাদের ত্রয়োদশ অধ্যায়। আমার শুরুতেই একটু ভুল হয়ে গেছে। আজকে ত্রয়োদশ অধ্যায় নাম হচ্ছে প্রকৃতি, পুরুষ এবং বিবেক যোগ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ত্রয়োদশ অধ্যায়ের নাম হচ্ছে প্রকৃতি, পুরুষ এবং বিবেক যোগ। ত্রয়োদশ অধ্যায় থেকে জ্ঞান যোগের পর্বটা শুরু হচ্ছে। ভগবান আমাদের পরম জ্ঞান দেবেন। আজকের অধ্যায় শুরু হচ্ছে অর্জুনের প্রশ্ন দিয়ে। প্রথম এবং দ্বিতীয় শ্লোক। अर्जुन उवाच प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञमेव च एतद्वेदितुमिच्छामि ज्ञानं ज्ञेयं च केशव। श्रीभगवानुवाच इदं शरीरं कौन्तेय क्षेत्रम् इत्याभिधीयते एतद्यो वेत्ति तं प्रभुः क्षेत्रज्ञ इति तद्विदः। অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি। এবং সাথে সাথে পরমেশ্বর ভগবান বললেন, হে কন্তেয়, এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়।
তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ কি বলছেন আমরা শুনে নেব। শ্রীলা প্রভুপাদ কি জয়। অর্জুন প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় বিষয় সম্বন্ধে জানতে আগ্রহী হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তাকে বললেন যে এই যে দেহ, এই দেহকে বলা হয় ক্ষেত্র, এবং যিনি এই ক্ষেত্রের সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। তো এই দেহই হচ্ছে বদ্ধজীবের কর্মক্ষেত্র, এবং সেই দেহটাকেই ক্ষেত্র বলা হচ্ছে। জড়া প্রকৃতির ওপর আধিপত্য করবার জন্য এবং আধিপত্য করার ক্ষমতা অনুসারে যে আত্মা একটি কর্মক্ষেত্র প্রাপ্ত হয়। বদ্ধজীব ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়, এবং তার ইন্দ্রিয় সুখ ভোগ করার ক্ষমতা অনুসারে সে একটি শরীর বা একটি কর্মক্ষেত্র প্রাপ্ত হয়। যে ব্যক্তি তার দেহের প্রকৃত অবস্থা সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। কখনো আমরা মনে করে থাকি আমি সুখী, আমি একটি পুরুষ বা আমি একটি মহিলা, আমি একটি কুকুর, আমি একটি বেড়াল, এক এক আত্মা এক এক রকম মনে করে। তো এগুলি হচ্ছে ক্ষেত্রজ্ঞের দেহগত উপাধি, কিন্তু ক্ষেত্রজ্ঞ দেহ থেকে ভিন্ন। অর্থাৎ শ্রীল প্রভুপাদ আমাদের ওই একই কথা বলতে চাইছেন যে আত্মা এবং শরীর, তো আত্মা হচ্ছে ক্ষেত্রজ্ঞ, আর দেহ বা শরীর বা ক্ষেত্র সেটা হচ্ছে ক্ষেত্র থেকে আলাদা। মানে ক্ষেত্র হচ্ছে আত্মা এবং ক্ষেত্র হচ্ছে শরীর, এবং আত্মা হচ্ছে ক্ষেত্রজ্ঞ। তাই ক্ষেত্র মানে শরীর, আত্মা মানে ক্ষেত্রজ্ঞ থেকে আলাদা। দেহের মালিক আমি, তুমি অথবা যে কেউ হচ্ছি ক্ষেত্রজ্ঞ, এবং দেহটিকে বলা হয় ক্ষেত্র বা কর্মক্ষেত্র। জীব সর্ব অবস্থাতেই অধীন তত্ত্ব, কিন্তু ভগবানকে ভুলে যাওয়ার ফলে তারা দুঃখ কষ্ট ভোগ করছে। শুভ কর্ম বা সুকৃতির প্রভাবে যখন তাদের চেতনার উন্মেয় হয়, তখন তারা আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী রূপে ভগবানের অনুগামী হন। ত্রয়োদশ অধ্যায় থেকে বর্ণনা করা হচ্ছে জীব কিভাবে জড়জগতের সংস্পর্শে আসে, এবং ভগবানের কৃপার প্রভাবে সে কিভাবে কর্ম, জ্ঞান ও ভক্তির মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়, সেই সমস্ত বিষয় এখানে বিশদভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তৃতীয় শ্লোকে ভগবান বলছেন, क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत, क्षेत्रज्ञोर्ज्ञानं यत्तज्ज्ञानं मतं मम। হে ভরত, আমাকে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে, এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান, সেই জ্ঞানই আমার অভিমত। প্রতিটি কর্মক্ষেত্র বা প্রতিটি দেহে দুটি আত্মা আছে, জীবাত্মা ও পরমাত্মা। যেহেতু পরমাত্মা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই প্রকাশ, তাই শ্রীকৃষ্ণ বলছেন আমিও ক্ষেত্রজ্ঞ, কিন্তু আমি দেহের অনুক্ষেত্রজ্ঞ নই, আমি হচ্ছি পরম ক্ষেত্রজ্ঞ। ভগবান বলছেন আমি প্রতিটি দেহের ক্ষেত্রজ্ঞ। জীবাত্মা তার নিজের দেহের ক্ষেত্রজ্ঞ হতে পারে, কিন্তু অন্য শরীর সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই। কিন্তু পরমেশ্বর ভগবান তিনি প্রতিটি ক্ষেত্রর ব্যাপারেই জানেন, মানে প্রতিটি জীবের ব্যাপারেই জানেন, তাই তিনি সর্বক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ। তিনি দেবতা, মানুষ, পশু, কীট, পতঙ্গ, বৃক্ষ,
লতা আদি সমস্ত প্রজাতির শরীর সম্বন্ধে সর্বতোভাবে অবগত। কোনো নাগরিক যেমন শুধু নিজের জমিটির সম্বন্ধেই অবগত, কিন্তু রাজা কেবল তার রাজপ্রাসাদের সম্বন্ধে অবগত নয়, তিনি রাজ্যের প্রতিটি নাগরিকের সমস্ত সম্পত্তির সম্বন্ধে অবগত। তেমনি কেউ তার নিজের দেহের মালিক হতে পারেন, কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত শরীরের মালিক। দেহে গঠিত হয় দেহ গঠিত হয় ইন্দ্রিয়গুলি দিয়ে। পরমেশ্বর ভগবান হচ্ছেন ঋষিকেশ, যার অর্থ হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা। পরমেশ্বর ভগবান এই দেহ ও দেহের মালিক উভয়কেই জানেন, তাই তাকে সর্বক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলা হয়। এই অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হবে যে এই দুই ক্ষেত্রজ্ঞের মধ্যে একজন হচ্ছেন ভ্রান্ত এবং অপরজন অভ্রান্ত, একজন ঊর্ধ্বতন, অপরজন অধস্তন। এখন চতুর্থ শ্লোকে ভগবান বলছেন, তৎক্ষেত্রম যচ্চ যদৃক্ চ यद्विकारी यतश्च यत् स च यो यत् प्रभावश्च तत्समासेन मे शृणु। ভগবান বলছেন, সেই ক্ষেত্র কি, তার কি প্রকার, তার বিকার কি, তা কার থেকে উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি, সেই সব সংক্ষেপে আমার কাছ থেকে শ্রবণ করো। ভগবান শ্রীকৃষ্ণ এখানে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের স্বরূপ বর্ণনা করেছেন। এই শরীর কিভাবে গঠিত হয়েছে, তার গঠনের উপাদানগুলি কি কি, কার নিয়ন্ত্রণাধীনে এই শরীর কাজ করে চলেছে, কিভাবে তার পরিবর্তন হচ্ছে, কোথা থেকে এই পরিবর্তনগুলি আসছে, তার কারণ কি, তার উদ্দেশ্য কি, প্রতিটি স্বতন্ত্র আত্মার পরম লক্ষ্য কি এবং স্বতন্ত্র আত্মার প্রকৃত রূপ কি, সেই সম্বন্ধে জানতে হবে। পরমেশ্বর ভগবান যে বর্ণনা দিয়েছেন সেই বর্ণনার অনুসারে সরাসরিভাবে এই ভগবদ্গীতা উপলব্ধি করতে হবে, তখন সমস্ত প্রশ্নের উত্তর হৃদয়ঙ্গম করা যেতে পারে। কিন্তু আমাদের সতর্ক হতে হবে, সকলের দেহে অবস্থিত পরমেশ্বর ভগবানকে জীবাত্মার সঙ্গে এক বলে যেন আমরা মনে না করি। এটি অনেকটা শক্তিমান ও শক্তিহীনকে সমান বলে মনে করারই সামিল। পঞ্চম শ্লোকে ভগবান বলছেন, ঋষিভির্বহুধা গীতম ছন্দোভির্বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্রা পदैश्चैव হেতুমদ্ভির্বিনিশ্চিতঃ। এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদ বাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। তো এখানে একটু ডিটেলসে যা আছে, তো আমি সেই ডিটেলসটাই তুলে ধরেছি। পরমেশ্বর ভগবানের অন্নময় নামে একটি শক্তির প্রকাশ হয়, যার ফলে জীব তার জীবন ধারণের জন্য অন্নের ওপর নির্ভর করে। এটি পরমেশ্বর সম্বন্ধে একটি জড় উপলব্ধি। তারপর রয়েছে প্রাণময়, অর্থাৎ অন্নের মধ্যে পরমেশ্বরকে উপলব্ধি করার পর প্রাণের লক্ষণের মধ্যে তাকে উপলব্ধি করা। প্রাণময় লক্ষণের অতীত হচ্ছে জ্ঞানময়, উপলব্ধি, চিন্তা, অনুভূতি ও ইচ্ছা পর্যন্ত বিস্তৃত হয়। তারপর ব্রহ্ম উপলব্ধিকে বলা হয় বিজ্ঞানময়,
যার ফলে জীবের মন ও প্রাণের লক্ষণগুলি থেকে জীবকে স্বতন্ত্র বলে উপলব্ধি করা যায়। তারপরে পরম স্তর, সেটা হচ্ছে আনন্দময়, অর্থাৎ সর্ব আনন্দময় প্রকৃতি উপলব্ধি। ব্রহ্ম উপলব্ধির এই 5টি স্তর আছে, যাকে বলা হয় ব্রহ্মপোচ্ছম। এর মধ্যে প্রথম 3টি হচ্ছে অন্নময়, প্রাণময় ও জ্ঞানময়, এবং জীবের কর্মক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট। এই সমস্ত কর্মক্ষেত্রের ঊর্ধ্বে হচ্ছেন পরমেশ্বর ভগবান, যাকে বলা হয় আনন্দময়। বেদান্ত সূত্রে পরমেশ্বর ভগবানকে বলা হয়েছে আনন্দময়োঃ ব্যাসৎ। পরমেশ্বর ভগবান স্বভাবতই আনন্দময়। তার সেই দিব্য আনন্দ উপভোগ করার জন্য তিনি নিজে বিজ্ঞানময়, প্রাণময়, জ্ঞানময় ও অন্নময় রূপে প্রকাশিত হন। জীব যদি আনন্দময়ের সেবায় ব্রতী হয়ে তার সঙ্গে যুক্ত হয়ে আনন্দ লাভের প্রয়াসী হয়, তাহলেই তার অস্তিত্বের সম্পর্ক থাকে। পরম ক্ষেত্রজ্ঞ রূপে, জীবের অধস্তন ক্ষেত্রজ্ঞ রূপে এবং কর্মক্ষেত্রের প্রকৃতি রূপে পরমেশ্বর ভগবানের এই হচ্ছে প্রকৃত আলেখ্য। ষষ্ঠম এবং সপ্তম শ্লোক ভগবান বলছেন, মহাভূতান্যহংকারো বুদ্ধির অব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকম চ পঞ্চচেন্দ্রিয় গোচরঃ ইচ্ছা দেশ সুখম দুঃখম সংঘতশ্চেতনা ধৃতিঃ এতৎ ক্ষেত্রম সমাসেন সাবিকারম উদাহৃতম। পঞ্চমহাভূত অহংকার, বুদ্ধি, অব্যক্ত, 10 ইন্দ্রিয় ও মন, ইন্দ্রিয়ের 5টি বিষয়, ইচ্ছা, দেশ, সুখ দুঃখ, সংঘাত, অর্থাৎ পঞ্চমহাভূতের পরিণাম রূপ হচ্ছে এই দেহ, এবং চেতনা ও ধৃতি, এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হলো। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ বলছেন, মহর্ষিদের প্রমাণ্য বাক্য, বৈদিক ছন্দ ও বেদান্ত সূত্র থেকে এই জগতের মৌলিক উপাদানগুলি জানতে পারা যায়। প্রথমে মৃত্তিকা, জল, অগ্নি, বায়ু ও আকাশ, এদের বলা হয় পঞ্চ মহাভূত। তাছাড়া আছে অহংকার, বুদ্ধি ও প্রধান। প্রধান হচ্ছে অব্যক্ত অবস্থায় প্রকৃতির 3টি গুণ। তারপর আছে 5টি জ্ঞান ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তারপরে 5টি কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ। তারপর ইন্দ্রিয়ের ঊর্ধ্বে আছে মন, যাকে অন্তন্দ্রিয় বলা যেতে পারে। সুতরাং মনকে নিয়ে ইন্দ্রিয়ের সংখ্যা হচ্ছে 11। তারপরে আছে 5টি ইন্দ্রিয়ের বিষয়, রূপ, রস, গন্ধ, শব্দ ও স্পর্শ। এই 24টি তত্ত্বকে সমষ্টিগতভাবে বলা হয় কর্মেন্দ্রিয়। কেউ যদি এই 24টি বিষয় বিশদ বিশ্লেষণ করেন, তাহলে তিনি কর্মক্ষেত্র সম্বন্ধে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তারপর আছে ইচ্ছা, দেশ, সুখ ও দুঃখ, যা হচ্ছে স্থূল দেহের অন্তর্গত পঞ্চ মহাভূতের পারস্পরিক ক্রিয়া ও অভিব্যক্তি। জীবনের লক্ষণ, চেতনা ও ধৃতি হচ্ছে মন, বুদ্ধি ও অহংকার দ্বারা গঠিত সূক্ষ্ম দেহের প্রকাশ। এই সূক্ষ্ম উপাদানগুলিও কর্মক্ষেত্রের অন্তর্গত। দেহ হচ্ছে এই সবকটি উপাদানের অভিব্যক্তি।
এবং দেহের পরিবর্তন হয়। দেহের এই পরিবর্তন হয় ৬ রকমের। তো ৬ রকমের কি কি পরিবর্তন? দেহের জন্ম হয়, বৃদ্ধি হয়, স্থিতি হয়, বংশবৃদ্ধি হয় এবং তারপর ক্ষয় হয় এবং অবশেষে তা বিনাশপ্রাপ্ত হয়। তাই ক্ষেত্র হচ্ছে অস্থায়ী জড়বস্তু। তবে ক্ষেত্রের মালিক ক্ষেত্রজ্ঞ ভিন্ন। এখন শ্লোক নম্বর অষ্টম থেকে দ্বাদশ। ভগবান বলছেন, अमानित्वम् अदम्भितम् अहिंसा शान्तिरार्जवम् आचार्योपासनं शौचं स्थैर्यम् आत्मा विनिग्रहः इन्द्रियार्थेषु वैराग्यम् अहङ्कार एव च जन्म मृत्यु जरा व्याधि दुःखादोषानुदर्शनम् अशक्तिरनभिष्वङ्गः पुत्रदारगृहादिषु नित्यं च समचित्तत्वम् इष्टानिष्टोपपत्तिषु मयि चन्नन्ययोगेन भक्तिरव्यभिचारिणी विविक्तादेशसेवितम् अरतिर्जनसंसदि अध्यात्मज्ञाननित्यत्वं तत्त्वज्ञानार्थदर्शनम् एतज् ज्ञानम् इति प्रोक्तम् अज्ञानं यद् अतोऽन्यथा। ভগবান এখানে একে একে কি কি আমাদের থাকা দরকার, হ্যাঁ, আমাদের শরীরের মধ্যে বা আমাদের এই জড় জগতে আসার পরে আমাদের মধ্যে কি কি গুণগুলো থাকা দরকার, কি কি ক্যারেক্টারিস্টিক্স দরকার, সেটা খুব ভালোভাবে বলছে। এবং যেগুলো থাকা দরকার, যেগুলো থাকা উচিত, যেগুলোর ব্যাপারে আমাদের জানা উচিত, তো ভগবান বলছেন সেই সবই হচ্ছে জ্ঞান, বা যে জ্ঞানী তার মধ্যেই এগুলো থাকবে। তো ভগবান বলছেন অমানিত্ব, দম্ভ শূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরুর সেবা, শৌচ, শৌর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয় বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদি দোষ দর্শন, স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্রাদির সুখ দুঃখে ঔদাসীন্য, সর্বদা সমচিত্তত্ব, আমার প্রতি অনন্যা ও অভ্যভিচারিণী ভক্তি, নির্জন স্থানে প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, আধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান, এই সমস্তকে জ্ঞান বলে কথিত হয়। এবং এর বিপরীতে আর যা যা আছে তা সবই হচ্ছে অজ্ঞান। এটা ভগবান নিজেই সুন্দরভাবে বলে দিয়েছেন। যথার্থ জ্ঞান লাভের এই প্রক্রিয়াকে অনেক সময় অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা ভ্রান্তিবশত ক্ষেত্রের মিথস্ক্রিয়া বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে এটাই হচ্ছে যথার্থ জ্ঞান আরোহণের পন্থা। 24টি তত্ত্বের দ্বারা গঠিত একটি পিঞ্জরের মধ্যে দেহধারী আত্মা আবদ্ধ হয়ে আছে এবং এখানে বর্ণিত জ্ঞান অর্জনের পন্থাই হচ্ছে এর থেকে মুক্ত হবার একমাত্র উপায়। জ্ঞান লাভের যে সমস্ত পন্থা এখানে বর্ণনা করা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি একাদশ শ্লোকের প্রথম ছত্রে বর্ণনা করা হয়েছে। কেউ যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগের পন্থা অবলম্বন করেন তাহলে এই 19টি গুণ তার মধ্যে আপনা থেকেই বিকাশিত
হয়। যিনি ভগবৎ সেবার পর্যায়ে উপনীত হয়েছেন তার মধ্যে জ্ঞানের সকল প্রকার সদ্গুণই বিকাশিত হয়ে ওঠে। সদ্গুরুর অনুগতা স্বীকার করার মাধ্যমে পারমার্থিক জীবনের শুরু হয়। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে এখানে বলেছেন যে জ্ঞানের এই পন্থা হচ্ছে যথার্থ পন্থা। অমানিত্যের অর্থ হচ্ছে যে অপরের কাছ থেকে সম্মান লাভের আকাঙ্ক্ষা করে আত্মতৃপ্তির জন্য উদ্বেগিত বা উদ্বিগ্ন না হওয়া। অহিংসা কথাটির সাধারণ অর্থ হচ্ছে হত্যা না করা বা দেহ নষ্ট না করা, কিন্তু প্রকৃতপক্ষে অহিংসার অর্থ হচ্ছে অপরকে ক্লেশ না দেওয়া। ক্ষান্তি বা শান্তি সহনশীলতার অর্থ হচ্ছে অপরের কাছ থেকে অসম্মান অথবা অপমান সহ্য করার মতো ক্ষমতা। সরলতা হচ্ছে কূটনীতি না করে নিষ্কপট হওয়া, যাতে শত্রুর কাছেও যথার্থ সত্য খুলে বলা যায়। সদ্গুরু হচ্ছেন কৃষ্ণের প্রতিনিধি, তাই সদ্গুরুর সেবা করা। পারমার্থিক জীবনে উন্নীত লাভ উন্নতি লাভের জন্য শৌচ অত্যন্ত প্রয়োজন। এবং কি রকম শৌচ? এই শৌচ হচ্ছে শুধু বাইরে স্নান করে ধুয়ে পরিষ্কার মুছে পরিষ্কার করা শৌচম শুধু নয়, সেটা তো দরকারই, এবং তার সাথে অন্তরের শৌচও দরকার। ঠিক আছে? শৌর্য হচ্ছে পারমার্থিক জীবনে উন্নতি সাধনে দৃঢ় সংকল্প নেওয়া। আত্মবিনিগ্রহ মানে হচ্ছে পারমার্থিক উন্নতির পথে যা ক্ষতিকর তা গ্রহণ না করা। ইন্দ্রিয়গুলি এত প্রবল যে তারা সর্বদাই ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষা করে। ইন্দ্রিয়ের এই সমস্ত নিরর্থক দাবিগুলি বরদাস্ত করা উচিত নয়, কারণ সেগুলি অনাবশ্যক। ইন্দ্রিয়গুলিকে কেবল ততটুকুই সুখ দেওয়া উচিত যার ফলে শরীর সুস্থ ও সবল থাকে এবং পারমার্থিক জীবনে উন্নতি সাধন করার জন্য কর্তব্যগুলি সম্পাদন করা যায়। কেউ যদি জিহ্বাকে জয় করতে পারে তাহলে অন্য ইন্দ্রিয়গুলিও জয় করার পূর্ণ সম্ভাবনা থাকে। তাই তাকে দমন করবার বিধি হচ্ছে সর্বদাই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। অহংকারের অর্থ হচ্ছে জড় শরীরটাকে নিজের স্বরূপ বলে মনে করা। জন্ম যে কত ক্লেশদায়ক তা পূর্ণরূপে আমাদের জানতে হবে। মাতৃ জঠরে কি পরিমাণ দুঃখ দুর্দশা আমরা ভোগ করেছি তা ভুলে যাওয়ার ফলেই আমরা জন্ম মৃত্যুর আবর্ত থেকে নিস্তার পাওয়ার কোনো প্রচেষ্টা আমরা করি না। তেমনি মৃত্যুর সময় নানান রকম যন্ত্রণা ভোগ করতে হয় এবং প্রমাণ্য শাস্ত্রাদিতে তারও বর্ণনা আছে। আর জরা ও ব্যাধি যে কত যন্ত্রণাদায়ক সেই সম্বন্ধে প্রতিটি জীবেরই প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। কেউ ব্যাধিগ্রস্ত হতে চায় না এবং কেউ জরাগ্রস্ত হতে চায় না, কিন্তু তবুও এগুলির হাত থেকে আমাদের নিস্তার নেই। জন্ম মৃত্যু ব্যাধি সম্বন্ধিত জড় জীবনে যে দুঃখময় তা বুঝতে না পারলে পারমার্থিক উন্নতি সাধনে প্রেরণা পাওয়া যায় না। স্ত্রী পুত্র গৃহের প্রতি অনাসক্ত হওয়ার অর্থ এই নয় যে তাদের প্রতি কোনো অনুভূতি থাকবে না। তাদের প্রতি স্নেহের বন্ধনে আবদ্ধ হওয়াটা স্বাভাবিক, কিন্তু তারা যদি পারমার্থিক উন্নতি সাধনের অনুকূল না হয় তাহলে তাদের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। গৃহকে আনন্দময় করে তোলবার শ্রেষ্ঠ প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণ ভাবনার অনুশীলন। কেউ যদি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হন তাহলে তিনি অনায়াসে তার গৃহকে অতি মনোরম সুখের আলোয়
পরিণত করতে পারেন। কারণ কৃষ্ণ ভক্তির এই পন্থা অতি সরল। কেবলমাত্র কি করতে হবে? 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র কীর্তন করতে হবে এবং কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে। ভগবদ গীতা ও শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র আলোচনা করা এবং ভগবানের শ্রী বিগ্রহ অর্চনা করা, এই 4টি বিধি অনুশীলন করলে অনায়াসে সুখী হওয়া যায়। পরিবারের সকলের কর্তব্য সকালে ও সন্ধ্যায় একসাথে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করা। এই 4টি নিয়ম পালন করার মাধ্যমে কেউ যদি তার পরিবারকে কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তুলতে পারেন, তাহলে তাকে গৃহত্যাগ করে সন্ন্যাস নিতে হয় না। কিন্তু যদি তার পারমার্থিক উন্নতির অনুকূল না হয়, উপযোগী না হয়, তাহলে সেই গৃহ ত্যাগ করা উচিত। সর্ব অবস্থাতেই মানুষকে সাংসারিক জীবনে সুখ ও দুঃখ থেকে অনাসক্ত থাকা উচিত। সুখ ও দুঃখ হচ্ছে জড়জীবনের অপরিহার্য অংশ। ভগবদ্গীতার উপদেশ অনুসারে এগুলিকে সহ্য করতে চেষ্টা করা উচিত। সুখ ও দুঃখ আসে এবং তাদের আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, তারা আসবে যাবে। সুতরাং সকলেরই কর্তব্য হচ্ছে জড়জাগতিক জীবনের প্রতি অনাসক্ত হওয়া, তাহলেই এই সুখ দুঃখ উভয়ের প্রতি সমভাবাপন্ন হওয়া যায়। অবিচলিতভাবে শ্রীকৃষ্ণের সেবা করার অর্থ হচ্ছে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদসেবনম, দাস্যম, সক্ষম এবং আত্মনিবেদনম, নববিধা ভক্তি। এর ব্যাপারে আমরা আগেও অধ্যয়ন করেছি। কেউ যখন পারমার্থিক জীবন লাভ করেন, তখন তিনি স্বাভাবিকভাবেই বৈষয়িক লোকদের সঙ্গে আর মেলামেশা করতে চান না। অসাধু সঙ্গ তার স্বভাব বিরুদ্ধ। ভগবদ্গীতার নির্দেশ অনুসারে তত্ত্বজ্ঞানের মাধ্যমে আত্মার স্বরূপ সম্বন্ধে গবেষণা করা উচিত। নিজেকে জানার জন্য গবেষণা করা উচিত। অমানিত্য, সকলেরই উচিত নম্র হওয়া এবং সর্ব অবস্থাতেই নিজেকে ভগবানের নিয়ন্ত্রণাধীন বলে মনে করা। এখন ত্রয়োদশ শ্লোকে ভগবান বলছেন, জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যজ্ঞাত্বামৃতমশ্নুতে অনাদিমৎ পরম ব্রহ্ম না সত্তন্নাসদুচ্যতে। ভগবান বলছেন, এখন আমি জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃত তত্ত্ব লাভ হয়। সেই জ্ঞেয় বস্তু অনাদি ও সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য ও কারণের অতীত। আত্মা ও পরমাত্মা এই উভয় ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানবার মাধ্যমেই জীবনের অমৃতের আস্বাদন করা যায়। তাই এই শ্লোকে যে ব্রহ্মের উল্লেখ করা হয়েছে তা জীবাত্মা সম্বন্ধীয়। জীবাত্মাকে যখন ব্রহ্ম বলে উল্লেখ করা হয়, তখন বুঝতে হবে যে তা হচ্ছে বিজ্ঞান ব্রহ্ম, যার বিপরীত হচ্ছে আনন্দ ব্রহ্ম। আনন্দ ব্রহ্ম হচ্ছে পরম ব্রহ্ম বা পরমেশ্বর ভগবান। চতুর্দশ শ্লোকে ভগবান বলছেন, सर्वतः पाणिपदं तत् सर्वतोषि शिरोमुखं सर्वतः श्रुतिमल्लोके सर्वमावृत्य तिष्ठति। তার হস্ত, পদ, চক্ষু, মস্তক ও মুখ সর্বত্রই এবং তিনি সর্বত্রই
কর্ণযুক্ত, জগতে সবকিছুই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান। তো ভগবান এখানে সেই ক্ষেত্রজ্ঞের কথা বলছেন। বলছেন যে সূর্য যেমন অনন্ত কিরণ বিকিরণ করে বিরাজমান, পরমাত্মা বা পরমেশ্বর ভগবানও তেমনি তার সর্বব্যাপ্ত রূপে বিরাজমান রয়েছেন। ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত সমস্ত জীবই তাকে আশ্রয় করে আছে। সবই পরমাত্মার মধ্যে ও ওপরে বিরাজ করছে। তাই পরমাত্মা সর্বব্যাপ্ত, কিন্তু জীবাত্মা কখনো বলতে পারে না যে তার হাত পা চোখ আদি সর্বব্যাপ্ত। পরমেশ্বর জীবাত্মা থেকে ভিন্ন। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে যদি কেউ তাকে ফুল ফল অথবা জল নিবেদন করেন তাহলে তিনি তা গ্রহণ করেন। ভগবান যদি দূরে থাকেন তাহলে তিনি কিভাবে গ্রহণ করবেন? সেটি হচ্ছে ভগবানের সর্বশক্তিমত্তা। এমনকি যদিও তিনি এই পৃথিবী থেকে অনেক অনেক দূরে তার নিজ ধামে রয়েছেন, কিন্তু তবুও তিনি তার হস্ত প্রসারিত করে তার উদ্দেশ্যে নিবেদিত নৈবেদ্য গ্রহণ করতে পারেন। এমনই হচ্ছে তার অচিন্ত শক্তি। পঞ্চদশ শ্লোকে ভগবান কি বলছেন? পঞ্চদশ শ্লোকে ভগবান বলছেন সর্বেন্দ্রিয়া গুণাভাসম সর্বেন্দ্রিয়া বিবর্জিতম আসক্তম সর্বভৃচ্ছৈব নির্গুণম গুণভোক্তৃ চ। সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের সমস্ত ইন্দ্রিয়ের আধার, কিন্তু তা বলে তাদের মতো জড় ইন্দ্রিয় তার নেই। প্রকৃতপক্ষে জীবাত্মারও চিন্ময় ইন্দ্রিয় আছে, কিন্তু বদ্ধ অবস্থায় তারা জড় গুণের দ্বারা আচ্ছাদিত। তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত এবং তাই তাদের বলা হয় নির্গুণ। কার কথা এখানে বলা হচ্ছে? পরমেশ্বর ভগবান। গুণ হচ্ছে প্রকৃতির বৃত্তি, কিন্তু ভগবানের ইন্দ্রিয়গুলি জড় আবরণ থেকে মুক্ত। পরমেশ্বর ভগবানের জড়জাগতিক কলুষযুক্ত কোনো হাত নেই, কিন্তু তবুও তার হাত আছে এবং সেই হাত দিয়ে তিনি তার উদ্দেশ্যে উৎসর্গীকৃত সমস্ত নৈবেদ্য গ্রহণ করেন। ভগবানের জড় চক্ষু নেই, কিন্তু ভগবানের চক্ষু আছে। তা না হলে তিনি কি করে দেখতে পান? তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবকিছুই দেখতে পান। তিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন। ভগবানের আমাদের মতো পা নেই, কিন্তু তিনি সর্বত্র মহাশূন্যে বিচরণ করতে পারেন, কারণ তার পা অপাকৃত। ভগবান নির্বিশেষ নন, তিনি নিরাকার নন, তিনি ব্যক্তিত্বহীন নন। তার চোখ আছে, পা আছে, হাত আছে এবং সবকিছুই আছে। তার রূপ নিত্য, তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি পূর্ণ ঐশ্বর্যময়। তিনি হচ্ছেন সমস্ত সম্পদের মালিক এবং সমস্ত শক্তির অধীশ্বর। তিনি সবচেয়ে বুদ্ধিমান এবং পূর্ণ জ্ঞানময়। এগুলি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের কয়েকটি লক্ষণ। তিনি সমস্ত জীবের পালনকর্তা এবং তাদের সমস্ত কর্মের সাক্ষী। ষোড়শ শ্লোকে ভগবান বলছেন বহিরন্তশ্চ ভূতানাম আচরম চরমেব চ সূক্ষ্মাৎ
त्वत्तद् अविज्ञेयं दूरस्थं चान्तिके च तत्। সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাহিরে বর্তমান, তার থেকেই সমস্ত চরাচর অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয়। যদিও তিনি বহু দূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান নারায়ণ প্রতিটি জীবের অন্তরে ও বাইরে বিরাজ করছেন। তিনি চিন্ময় ও জড় উভয় জগতেই রয়েছেন। যদিও তিনি অনেক দূরে, তবুও তিনি আমাদের অতি নিকটে। এই জড় ইন্দ্রিয়গুলির মাধ্যমে আমরা তা দেখতে পাই না বা বুঝতে পারি না। কিন্তু ভক্তি সহকারে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে যার মন ও ইন্দ্রিয় নির্মল হয়েছে, তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন। ভক্তিযোগের মাধ্যমেই কেবল তাকে দর্শন করা যায় এবং উপলব্ধি করা যায়। সপ্তদশ শ্লোকে ভগবান বলছেন, अविभक्तं च भूतेषु विभक्तं च विभक्तम् इव च स्थितं भूता भातृत्व च तज्ज्ञेयं ग्रसिष्णु प्रभा विष्णु च। পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সর্বভূতের পালক, তবুও তাকে সংহারকর্তা ও সৃষ্টিকর্তা বলে জানবেন। পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে বিরাজমান। প্রকৃতপক্ষে তিনি এক এবং অদ্বিতীয়। এই প্রসঙ্গে সূর্যের উদাহরণ দেওয়া হয়। মধ্যাহ্নকালীন সূর্য তার কক্ষপথে অবস্থিত থাকে, কিন্তু কেউ যদি ৫,০০০ মাইল পরিধি জুড়ে সকলকে জিজ্ঞেস করেন সূর্য কোথায়, তাহলে সকলেই বলবে যে তার মাথার উপর জ্বলজ্বল করছে। বৈদিক শাস্ত্রে এই উদাহরণটির মাধ্যমে বোঝানো হয়েছে যে যদিও তিনি অবিভক্ত, তবুও মনে হয় যেন তিনি বিভক্তের মতো। পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের পালনকর্তা, প্রলয়কালে তিনি সবকিছুই গ্রাস করেন। কালরূপে তিনি গ্রাস করেন। তিনি বিনাশকর্তা, সকলকে তিনি ধ্বংস করেন। সৃষ্টির সময় তিনি সবকিছু তাদের আদি অবস্থা থেকে বিকাশ সাধন করেন এবং বিনাশের সময় তিনি তাদের গ্রাস করেন। সৃষ্টির পর সবকিছু তার সর্বশক্তিমত্তাকে আশ্রয় করে স্থিত হয় এবং বিনাশের পরে সবকিছু আবার তার মধ্যে আশ্রয় নিতে তার কাছে ফিরে যায়। অষ্টাদশ শ্লোকে ভগবান বলছেন, জ্যোতিষামপি তজ্জ্যোতিষ তামসা পরমুচ্যতে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানাগম্যম হৃদি সর্বস্য বিশিষ্টিতম। তিনি সমস্ত জ্যোতিষকে পরম জ্যোতি, তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য। তিনি সকলের হৃদয়ে অবস্থিত। পরমাত্মা বা পরম পুরুষ ভগবান হচ্ছেন সূর্য, চন্দ্র, নক্ষত্র আদি সমস্ত জ্যোতির উৎস। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে চিৎ জগৎকে আলোকিত করার জন্য সূর্য অথবা চন্দ্রের কোনো প্রয়োজন হয় না, কারণ সেই জগৎ পরমেশ্বরের জ্যোতিতেই উদ্ভাসিত। পরমেশ্বর অবস্থান করেন চিৎ জগতে,
যা এই জগৎ থেকে অনেক অনেক দূরে চিদ আকাশে অবস্থিত। তার জ্ঞান দিব্য। যিনি চিদ জগতে ফিরে যেতে আগ্রহী তাকে সকলের হৃদয় বিরাজমান পরমেশ্বর ভগবান দিব্য জ্ঞান দান করেন। কেবলমাত্র তাকে জানার ফলে মানুষ জন্ম মৃত্যুর সীমানা অতিক্রম করতে পারে। পরম নিয়ন্তা রূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করছেন। এখন শ্লোক নাম্বার 19। इति क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चोक्तं समासतः मद्भक्ता एतद् विज्ञाय मद्भावायोपपद्यते। ভগবান বলছেন, এভাবেই ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো। আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন। ভগবানের অনন্য ভক্ত সরাসরি ভাবে শুদ্ধ জ্ঞান উপলব্ধি করতে পারেন, কিন্তু অন্যদের পক্ষে এই জ্ঞান লাভ করা সম্ভব নয়। আমরা জড় চেতনার দ্বারা পরিচালিত হচ্ছি, কিন্তু আমরা যখনই আমাদের সমস্ত চেতনা কৃষ্ণমুখী করে তুলি এবং শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ রূপে উপলব্ধি করতে পারি, তখনই আমরা যথার্থ জ্ঞান প্রাপ্ত হই। শ্লোক নাম্বার 20। প্রকৃতিম পুরুষম চৈব বিদ্যানদী উভবপি বিকারংশ্চ গুণংশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। প্রকৃতি ও পুরুষ উভয় অনাদি বলে জানবে। তাদের বিকার ও গুণ সমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন হয় বলে জানবে। জড় প্রকৃতি ও জীব উভয়ই নিত্য, অর্থাৎ সৃষ্টির পূর্বেও তাদের অস্তিত্ব ছিল। পরমেশ্বর ভগবানের শক্তি থেকে জড় প্রকৃতি প্রকাশিত হয়েছে এবং জীবও তেমনি। কিন্তু জীব হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি সম্ভূত। সৃষ্টির পূর্বে তারা উভয়ই ছিল। প্রকৃতপক্ষে জীব হচ্ছে মূলত ভগবানের চিন্ময় বিভিন্ন অংশ, কিন্তু তার বিদ্রোহী সুলভ প্রকৃতির জন্য এই আত্মার বা জীব, তার বিদ্রোহী সুলভ প্রকৃতির জন্য সে এই জড়া প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছে। 21 শ্লোকে ভগবান বলছেন, কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্যতে পুরুষা সুখ দুঃখানাম ভোক্তৃত্বে হেতুর উচ্যতে। সমস্ত জড়ীয় কার্য ও কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়েছে, তেমনি জড়ীয় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয়েছে। শ্রীলা প্রভুপাদ বলছেন, জীবের ভিন্ন ভিন্ন শরীর ও ইন্দ্রিয়ের প্রকাশ হয় জড়া প্রকৃতির প্রভাবে। 84 লক্ষ বিভিন্ন প্রজাতির জীব আছে এবং তা প্রকৃতিরই সৃষ্টি। জীব তার ইন্দ্রিয় সুখ ভোগ বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন শরীর প্রাপ্ত হয়। ভিন্ন ভিন্ন শরীর যখন প্রাপ্ত হয় তখন সে বিভিন্ন রকমের সুখ ও দুঃখ অনুভব করে। তার এই সুখ ও দুঃখের কারণ তার জড় দেহ, এবং সেই অনুভূতিগুলি তার নিজের নয়। তার স্বরূপে সে যে নিত্য আনন্দময়, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কিন্তু জড় জগতের ওপর আধিপত্য করবার বাসনার ফলে জীব জড় জগতে আবদ্ধ হয়ে পড়ে। জগৎ হচ্ছে চির পবিত্র, কিন্তু জড় জগতে সকলেই তাদের দেহগত ইন্দ্রিয় সুখ উপভোগের জন্য সংগ্রাম করে চলেছে। এই দেহটি হচ্ছে ইন্দ্রিয়ের
পরিণাম বা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যে কর্ম করা হয় সেই কর্মের পরিণাম হচ্ছে এই দেহ। জীবের কামনা ও কর্ম অনুসারে জরা প্রকৃতি তাকে বিভিন্ন আবাসনে প্রেরণ করেন, মানে বিভিন্ন দেহে প্রেরণ করেন। এই সমস্ত আবাসনগুলি অর্জনের জন্য জীব নিজেই দায়ী এবং সেই অনুসারে সে সুখ দুঃখ ভোগ করে থাকে। শ্লোক নাম্বার 22। পুরুষা প্রকৃতিস্থো হি ভুঙ্ক্তে প্রকৃতিজনগুণান কারণম গুণসঙ্গস্য সদ অসাধ্যানি জন্মসু। জড়া প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে। প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ ও অসৎ যোনিসমূহে জন্ম হয়। তো আমরা এর আগেও দেখেছি যে যেরকম কর্ম করবে সে সেরকম দেহই প্রাপ্ত হবে। তো এই প্রকৃতির সংস্পর্শে এসে ইন্দ্রিয় ভোগ করার ইচ্ছা, সবকিছুই চাই, এটা চাই ওটা চাই সেটা চাই, সবকিছু চাই 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 করে তার পেছনে, সেই ইন্দ্রিয় সুখ ভোগের পেছনে ছোটার জন্য বা ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কর্ম করা হয় সেই কর্মের জন্যই এক দেহর পর আর এক দেহ এবং তারপরে আর এক দেহ, তারপরে আর এক দেহ, বা এখানে বলা হয়েছে বিভিন্ন যোনি প্রাপ্ত হয়। তো যে যেরকম কর্ম করে সে ঠিক সেই যোনিতেই গিয়ে পৌঁছয়। জীব কিভাবে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয় তা বোঝার জন্য এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জড় জগতের ওপর অধিপত্য করার দুর্দশার ফলে সে এই রকম অবাঞ্ছিত অবস্থায় পতিত হয়। জাগতিক কামনা বাসনার প্রভাবে সে কখনো দেবতা রূপে জন্মগ্রহণ করে, কখনো মানুষ রূপে জন্মগ্রহণ করে এবং কখনো পশু পাখি জলচর প্রাণী পতঙ্গ সাধু সন্ত অথবা পোকামাকড় অথবা ছাড় পোকা রূপে পিঁপড়ে রূপে জন্মগ্রহণ করে। প্রকৃতপক্ষে সব অবস্থাতেই সে জড়া প্রকৃতির নিয়ন্ত্রণাধীন। তার বিভিন্ন শরীর প্রাপ্তির কারণ হচ্ছে প্রকৃতির বিভিন্ন গুণের সঙ্গে তার আসঙ্গ। তাই প্রকৃতির তিনটে গুণের ঊর্ধ্বে উন্নীত হয়ে গুণাতীত অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হতে হবে। তাকেই বলা হয় কৃষ্ণ চেতনা। জীব যদি এই শ্রবণের হরে কৃষ্ণ মহামন্ত্র বা ভগবানের নাম রূপ গুণ লীলার শ্রবণের পন্থা অবলম্বন করে তাহলে সে জড় জগতের ওপর অধিপত্য করার চির পুরাতন বাসনা ত্যাগ করতে সক্ষম হয় এবং জড় জগতের ওপর তার আধিপত্য করবার বাসনা যত কমতে থাকে সেই অনুপাতে সে দিব্য আনন্দ অনুভব করে থাকে। শ্লোক নাম্বার 23। उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वरः परमात्मेति चाप्युक्तो देहेऽस्मिन् पुरुषः परः। এই শরীরে আর একজন পরম পুরুষ রয়েছেন যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর এবং তাকে পরমাত্মাও বলা হয়। এখানে বলা হয়েছে যে পরমাত্মা যিনি সর্বক্ষণ জীবের সঙ্গে থাকেন তিনি পরমেশ্বর ভগবানের প্রকাশ। তিনি একজন সাধারণ জীব নন, তিনি পরমাত্মা। জীবাত্মা থেকে তিনি পৃথক, তিনি পর অর্থাৎ প্রপঞ্চাতীত। জীবাত্মা কোনো বিশেষ ক্ষেত্রের কার্যকলাপ উপভোগ করে থাকেন, কিন্তু পরমাত্মা সীমিত ভোক্তা বা দেহের কর্মফলের ভোক্তা রূপে থাকেন না। তিনি বিরাজ করেন সাক্ষী, পর্যবেক্ষক, অনুমোদনকারী ও পরম ভোক্তা রূপে। যেহেতু পরমাত্মা পরমেশ্বর ভগবান, তাই তিনি প্রতিটি জীবের অন্তরে থেকে জীবাত্মার ভোগ বাসনাগুলি মঞ্জুর করেন।
পরমাত্মার অনুমোদন ব্যতীত জীবাত্মা কিছুই করতে পারে না। জীবাত্মা হচ্ছে ভুক্ত বা প্রতিপালিত এবং ভগবান হচ্ছেন ভোক্তা বা প্রতিপালক। জীব ভগবানের জরাশক্তি নতুবা তার পরাশক্তিতে অবস্থান করতে পারে। যখন সে জরাশক্তির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে তখন পরমেশ্বর ভগবান তাকে তার পরা প্রকৃতিতে ফিরিয়ে নিয়ে যাবার জন্য তার পরম বন্ধু পরমাত্মা রূপে তার সঙ্গে সঙ্গে থাকেন। বুদ্ধিমান ব্যক্তি পরমাত্মা বা পরম পুরুষোত্তম ভগবানের প্রতি তার বিশ্বাস অর্পণ করে সৎ চিত আনন্দময় জীবনের দিকে অগ্রসর হতে শুরু করেন। শ্লোক নাম্বার 24। ये एवं वेत्ति पुरुषं प्रकृतिं च गुणैषः सर्वथा वर्तमानोऽपि नाशा भूयो विजायते। যিনি এভাবেই পুরুষকে এবং গুণাদি সহ জড়া প্রকৃতিকে অবগত হন তিনি জড় জগতে বর্তমান হয়েও পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেন না। তাহলে এখানে সেই মহান ব্যক্তিদের কথা বলা হচ্ছে। জড়া প্রকৃতি, পরমাত্মা, জীবাত্মা এবং তাদের পরস্পর সম্পর্ক সম্বন্ধে যথার্থ জ্ঞান যে লাভ করতে পারে, যে মহাত্মা, সেই মুক্তি লাভের যোগ্যতা অর্জন করতে পারে এবং এই জগতে তাকে আর পুনরাবর্তিত হতে হয় না, কারণ তিনি চিৎ জগতে প্রবেশ করার যোগ্যতা অর্জন করতে পারে। জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে জীব যে ঘটনা চক্রে এই জড়া জগতের বন্ধনে পতিত হয়েছে তা স্পষ্টভাবে উপলব্ধি করা। ভগবদ্গীতা যথাযথ তাৎপর্য উপলব্ধি করে ভগবত চেতনা বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করা, তাহলে তাকে আর জড় জগতের বন্ধনে ফিরে আসতে হয় না। শ্লোক নাম্বার 25। ধ্যানেনাত্মানি পশ্যন্তি কেচিদ আত্মানমাত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরে। ভগবান বলছেন কেউ কেউ যদি পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন বা কেউ কেউ সাংখ্য যোগের দ্বারা দর্শন করেন এবং অন্যান্যরা কর্ম যোগের দ্বারা দর্শন করতে পারেন এবং তাহলেই তারা সেই চিৎ জগতে ফিরে যেতে পারেন। ভগবত ভক্তরাই কেবল পারমার্থিক উপলব্ধির উন্নত স্তরে অধিষ্ঠিত, কারণ তারা জানেন যে এই জড়া প্রকৃতির ঊর্ধ্বে চিন্ময় ভগবত ধাম রয়েছে, যেখানে পরম পুরুষ ভগবান নিত্য বিরাজমান এবং তিনি পরমাত্মা রূপে নিজেকে বিস্তার করে প্রতিটি জীবের অন্তরে বিরাজমান। তিনি হচ্ছেন সর্বব্যাপী ভগবান। যারা নিষ্কাম কর্মী বা কর্মযোগী তারাও ঠিক পথেই অগ্রসর হচ্ছেন। কালক্রমে তারাও কৃষ্ণ ভাবনায় ভক্তিযোগে স্তরে উন্নীত হবার সুযোগ পান। কিছু মানুষ আছেন যাদের চিত্তবৃত্তি নির্মল এবং তারা ধ্যানের মাধ্যমে পরমাত্মাকে উপলব্ধি করার চেষ্টা করেন। তারা যখন হৃদয়ে পরমাত্মাকে খুঁজে পান তখন তারা চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন। অনেকে আছেন যারা জ্ঞানের মাধ্যমে পরমাত্মাকে উপলব্ধি করার চেষ্টা করেন। কেউ আবার শিশু সুলভ কার্যকলাপের মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানকে সন্তুষ্ট করতে চেষ্টা করেন। শ্লোক নাম্বার 26। অন্যে ত্বেবম অজানন্তঃ শ্রুত্বান্যেভ্য উপাসতে তেপি চতিতরন্তি এব মৃত্যুম শ্রুতি পরায়ণঃ।
অন্য কেউ কেউ এভাবে না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন, তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন। তো এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট। ভগবান কত সুন্দরভাবে আমাদেরকে ভগবানের পন্থা বুঝিয়ে দিয়ে গেছেন, আমরা দেখে নেব। এই শ্লোকটি আধুনিক সমাজের পক্ষে বিশেষভাবে প্রযোজ্য, কারণ বর্তমান সমাজে বাস্তবিক পক্ষে পারমার্থিক বিষয় সম্বন্ধে কোনো রকম শিক্ষাই দেওয়া হয় না। সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো মানুষ যদি পূর্ণ পূর্ণাত্মা হন, তাহলে শ্রবণ করার মাধ্যমে তিনি পরমার্থ সাধনের পথে একটি সুযোগ পেতে পারেন। আমরা কলিকালের জীব, আমাদের জন্য ধ্যান করা বা এক জায়গায় বসে অনেকক্ষণ ধরে পুজো অর্চনা করারও আমাদের সময় নেই, কারণ আমরা সবাই সংসারে থাকি। আমাদের সময়, কলিকালের জীব তো, আমাদের সময় খুব সীমিত এবং সবকিছুই একভাবে এক জায়গায় বসে হয় না। তাই এখানে বলছেন যে শ্রবণ করার মাধ্যমে পরমার্থ সাধনের পথে একটি সুযোগ পেতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি বর্তমান জগতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করে গেছেন, তিনি ভগবানের কথা শ্রবণ করার ওপরে বিশেষভাবে জোর দিয়েছেন। তাই সব সময় কি বলা হয়? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। ভগবানের কথা শ্রবণ করার ওপরে বিশেষভাবে জোর দিয়েছেন। মানুষ যদি কেবল সাধু গুরু বৈষ্ণবের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করেন, তাহলে পারমার্থিক পথে অগ্রসর হতে পারেন। বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে তারা যদি অপ্রাকৃত শব্দ তরঙ্গ, সেটা কি মহামন্ত্র 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিষ্ঠার সঙ্গে শ্রবণ করেন, সেটাই হচ্ছে শ্রেয়স্কর কর্ম। এই শ্লোকে শ্রবণ করার পন্থা বিশেষভাবে অনুমোদিত হয়েছে। এই শ্রবণের পন্থা খুবই যথাযথ। শ্লোক নাম্বার 27। यवत् सञ्जायते किञ्चित् सत्वं स्थावरजङ्गमम् क्षेत्राक्षेत्रज्ञ संयोगात् तद्वृद्धि भरतर्षभः। হে ভরত শ্রেষ্ঠ, স্থাবর ও জঙ্গম যা কিছুর অস্তিত্ব আছে তা সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে। যা কিছু সৃষ্টি হয়েছে তা কেবল জড়া প্রকৃতি ও জীবের সমন্বয় মাত্র। প্রকৃতিতে গাছপালা, পাহাড় ও পর্বতের মতন অনেক কিছু আছে যা স্থাবর বা গতিশীল নয়, এবং অনেক কিছু আছে যা জঙ্গম বা গতিশীল। তারা সকলেই জড়া প্রকৃতি এবং পরা প্রকৃতি, জীবাত্মার সমন্বয়ে ছাড়া আর কিছুই নয়। তিনি জড়া প্রকৃতি সৃষ্টি করেছেন এবং উৎকৃষ্টা পরা প্রকৃতিকেও তিনি জড়া প্রকৃতিতে স্থাপন করেছেন, এবং তার ফলে এই সমস্ত কিছু প্রকাশিত হয়েছে এবং সক্রিয় হয়েছে। শ্লোক নাম্বার 28। समं सर्वेषु भूतेषु तिष्ठान्तं परमेश्वरं विनश्यत्वा विनश्यन्तं यः पश्याति स पश्यति। যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত, বিনাশশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনি যথার্থ দর্শন করেন।
তাৎপর্যে বলা হয়েছে সাধু সঙ্গের প্রভাবে যিনি দেহ, দেহী বা জীবাত্মা ও জীবাত্মার বন্ধু এই তিনটি তত্ত্বের সম্বন্ধে দর্শন করতে পারেন তিনি যথার্থ জ্ঞান লাভ করেছেন। যে পারমার্থিক বিষয় প্রকৃত জ্ঞাতার সঙ্গ করে না সে এই তিনটে জিনিস দেখতে পায় না। দেহের বিনাশ হলেও আত্মা ও পরমাত্মা উভয়ে বর্তমান থাকেন এবং তারা অনাদিকাল ধরে অসংখ্য স্থাবর ও জঙ্গম শরীরে ভ্রমণ করতে থাকেন। শ্লোক নাম্বার 29। সমম পশ্যম হি সর্বত্র समावस्थितमीश्वरं नाहि नस्त्यात्मनात्मानं ततो याति परम गतिम। যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধঃপতিত করেন না। এভাবেই তিনি পরম গতি লাভ করেন। তাৎপর্যে বলা হচ্ছে জীবাত্মা তার জড়জাগতিক অস্তিত্ব স্বীকার করে নিয়ে তার চিন্ময় অবস্থা থেকে ভিন্নতর অবস্থান লাভ করে। কিন্তু কেউ যখন বুঝতে পারে যে পরমেশ্বর ভগবান তার পরমাত্মা অংশ প্রকাশ রূপে সর্বত্র বিরাজিত, অর্থাৎ কেউ যখন সর্বভূতে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন তখন আর তিনি বিনাশী মনোভাব নিয়ে নিজেকে অধঃপতিত করেন না এবং তাই তিনি তখন ধীরে ধীরে চিন্ময় জগতের দিকে অগ্রসর হতে থাকেন। আমাদের এই ত্রয়োদশ অধ্যায় 35 শ্লোক অবধি রয়েছে। আমি জাস্ট আর 10 মিনিটস নেব, তাহলে আমাদের এই অধ্যায়টা কমপ্লিট হতে পারে। আচ্ছা, শ্লোক নাম্বার 30। প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়ামানানি সর্বশঃ ইহ পশ্যতি তথাত্মানম আকর্তারম স পশ্যতি। যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় এবং আত্মা হচ্ছে অকর্তা, তিনি যথার্থভাবে দর্শন করেন। তাৎপর্যে বলা হয়েছে এই দেহটি পরমাত্মার নির্দেশ অনুসারে জড়া প্রকৃতির দ্বারা সৃষ্টি হয়েছে এবং দেহের মাধ্যমে জীব যে সমস্ত কার্যকলাপ করে সেগুলি সে নিজে করে না। সুখ অথবা দুঃখের জন্য সে যাই করুক প্রকৃতপক্ষে তার দেহের গঠন অনুসারে সেটি করতে সে বাধ্য হয়। আত্মা কিন্তু সর্বদাই এই সমস্ত দৈহিক কার্যকলাপের ঊর্ধ্বে। কারো অতীত বাসনা অনুসারে তার দেহটি দেওয়া হয়েছে। কামনা বাসনা চরিতার্থ করবার জন্য জীব তার জড় দেহ প্রাপ্ত হয় যার দ্বারা সে কর্ম করে। বাসনার ফলে দুঃখ অথবা সুখ ভোগ করবার জন্য জীব নানা রকম সংকটপূর্ণ অবস্থায় পতিত হয়। কিন্তু জীবের এই দিব্য দৃষ্টি যখন বিকাশিত হয় তখন সে তার দেহের কার্যকলাপ থেকে নিজেকে পৃথক রূপে দর্শন করে। এই দৃষ্টিভঙ্গি যার আছে তিনি হচ্ছেন আসল দ্রষ্টা। শ্লোক নাম্বার 31। यदा भूता पृथक् भावम् एकस्थम् अनुपश्यति तथा एव च विष्टाराम ब्रह्म सम्पद्यते तदा। যখন বিবেকী পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকে তাদের বিস্তার দর্শন করেন তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। কেউ যখন দর্শন করতে পারেন যে জীব তার কামনা বাসনার ফলে নানা রকম জড়দেহ প্রাপ্ত হয় এবং আত্মার থেকে জড়দেহ পৃথক, তখনই
তিনি যথাযথভাবে দর্শন করেন। জড়জাগতিক জীবনে আমরা দেখি যে কেউ দেবতা, কেউ মানুষ, কেউ কুকুর, কেউ বিড়াল ইত্যাদি। কিন্তু এটি হচ্ছে জড় দর্শন, যথার্থ দর্শন নয়। জীবন সম্বন্ধে জড় ধারণার ফলেই এই জড় বিভেদ প্রতিভাত হয়। জড়া প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা নানা প্রকার শরীর প্রাপ্ত হয়। কেউ যখন তা দর্শন করতে পারেন তখন তিনি দিব্য দৃষ্টি প্রাপ্ত হন। এভাবেই মানুষ, পশু, বড় ছোট আদি পার্থক্য থেকে মুক্ত হয়ে তার চেতনা তখন পরিশুদ্ধ হয় এবং তিনি যখন তার চিন্ময় স্বরূপে কৃষ্ণ ভাবনামৃতের উন্নতি সাধন করতে সক্ষম হন। শ্লোক নাম্বার 32। অনাদিত্বম নির্গুণাত্বৎ পরমাত্মায়ম অব্যয়ঃ শরীরস্থোপি কৌন্তেয় না করোতি না লিপ্যতে। ব্রহ্ম ভাব অবস্থায় জীব তখন দর্শন করেন যে অব্যয় এই আত্মা অনাদি, নির্গুণ ও জড়া প্রকৃতির অতীত। হে কন্তেও, জড় দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না। তো এখানে বলা হয়েছে জড়া দেহের জন্ম হওয়ার ফলে মনে হয় যেন জীবের জন্ম হলো, কিন্তু প্রকৃতপক্ষে জীব শাশ্বত, সনাতন এবং জীবের জন্ম হয় না, আত্মার জন্ম হয় না, এই দেহটারই জন্ম হয়। জড় দেহে স্থিত হলেও সে গুণাতীত ও শাশ্বত, তাই তার কখনো বিনাশও হয় না। আমরা দ্বিতীয় অধ্যায় দেখেছি যে আত্মার কখনো বিনাশ হয় না, তো সেটাই আবার এখানে রিপিট হচ্ছে। কেন রিপিট হচ্ছে? কারণ দ্বিতীয় অধ্যায় হচ্ছে সম্পূর্ণ গীতার সারাংশ। স্বভাবত সে হচ্ছে আনন্দময়, সে নিজে কোনো রকম জড় কার্যে নিযুক্ত হয় না, তাই জড় শরীরের সংস্পর্শে আসার ফলে যে সমস্ত কার্য সম্পাদিত হয় তাকে আবদ্ধ করতে পারে না। শ্লোক নাম্বার 32। यथा सर्वगतं सौक्ष्म्यद् आकाशं नोपलिप्यते सर्वत्रावस्थितो देहे तथात्मानोपलिप्यते। আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না, তেমনি ব্রহ্ম দর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হন না। তাৎপর্যে বলা হয়েছে জল, কাদা, বিষ্ঠা আদি সব কিছুতেই বায়ু প্রবেশ করে, কিন্তু তাহলেও কোনো কিছুর সঙ্গে বায়ু মিশ্রিত হয় না। তেমনি জীবাত্মা যদিও নানান রকম শরীরে অবস্থান করে, তবুও তার সূক্ষ্ম প্রকৃতির প্রভাবে সে সব কিছু থেকে পৃথক থাকে। তাই জীবাত্মা যে কিভাবে এই শরীরের সঙ্গে যুক্ত থাকে এবং এই শরীরে বিনাশের পর সে যে কিভাবে এই শরীর থেকে চলে যায় তা জড় চক্ষু দিয়ে দর্শন করা সম্ভব নয়। জড় বিজ্ঞানের মাধ্যমে কেউই তা বিশ্লেষণ করতে পারে না। শ্লোক নাম্বার 34। यथा प्रकाश्यत्य एकः कृत्स्नं लोकम् इमं रविः क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशायति भारत। হে ভরত, এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই রকমই ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে। তাৎপর্যে বলা হয়েছে চেতনা সম্বন্ধে নানা রকম মতবাদ আছে। এখানে ভগবদ গীতায় সূর্য ও সূর্য রশ্মির উদাহরণ দেওয়া হয়েছে। সূর্য যেমন এক জায়গায় অবস্থিত কিন্তু তার রশ্মি সারা জগৎকে আলোকিত করছে, তেমনি অনুসদৃশ জীবাত্মা যদিও শরীরের হৃদয়ে অবস্থিত তবুও
চেতনার দ্বারা সে সমস্ত শরীরকে আলোকিত করছে। এভাবেই আমরা দেখতে পাই যে সূর্য রশ্মি বা আলোক যেমন সূর্যের অস্তিত্বের প্রমাণ, তেমনি চেতনা হচ্ছে আত্মার অস্তিত্বের প্রমাণ। চেতনা হচ্ছে জীবাত্মার লক্ষণ। জীবের চেতনা যদিও পরম চেতনার সঙ্গে গুণতভাবে এক, তবুও তা পরম নয়। কিন্তু জীবের বন্ধুরূপে যে পরমাত্মা প্রতিটি জীবের দেহে বিরাজ করছেন, তিনি সমস্ত শরীর সম্বন্ধে সচেতন। সেটি হচ্ছেন বিভু চৈতন্য ও অনু চৈতন্যের মধ্যে পার্থক্য। এখন আজকের অন্তিম শ্লোক। क्षेत्राक्षेत्रज्ञयोरेवम् अन्तरं ज्ञानचक्षुषः भूता प्रकृतिमोक्षं च ये विदुर्यन्ति ते परम्। যারা এভাবে জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং জড়া প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। এই ত্রয়োদশ অধ্যায়ের মূল কথা হচ্ছে যে ক্ষেত্র শরীর, ক্ষেত্রজ্ঞ শরীরের মালিক ও পরমাত্মার মধ্যে পার্থক্য সম্বন্ধে অবগত হওয়া উচিত। যে মানুষের হৃদয়ে শ্রদ্ধার উদয় হয়েছে, তাকে সর্বপ্রথমে সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে হবে এবং এভাবেই ধীরে ধীরে তিনি দিব্যজ্ঞান লাভ করবেন। যদি কেউ সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করেন, তাহলে তিনি জড় এবং চেতনের পার্থক্য নিরূপণ করতে সমর্থ হন এবং সেটি হচ্ছে তার পারমার্থিক উপলব্ধির পথে ক্রমোন্নতির উপায়। ভগবদ্গীতায় আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণ অর্জুনকে জড় জাগতিক বন্ধন থেকে মুক্ত করবার জন্য উপদেশ দিচ্ছেন। যিনি আত্মা ও জড় উপাদানের সমন্বয়কে জড়জগতের কারণ রূপে উপলব্ধি করতে পারেন এবং পরমাত্মার অবস্থান দর্শন করতে পারেন, তিনি চিৎ জগতে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করেন। আজকে আমাদের ক্লাস এই অবধি। আমি জানি আজকে একটু সময় বেশি হয়ে গেছে, তা না হলে আবার কি হয়, আগামীকাল আজকের ত্রয়োদশ অধ্যায়ের 10টা শ্লোক করে আবার চতুর্দশ অধ্যায় শুরু করব, সেটা কিরকম একটা হয়। তো আমি ভাবলাম ওই জন্য আজকে একদিনে এটা কমপ্লিট করে দিই। আমি একটু সময় বেশি নিয়ে নিয়েছি, আরো 3-4 মিনিট আমি থাকবো। কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আমি একে একে আনমিউট করব। আমি জানি আজকের অধ্যায়টা